প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। লার্ন পাসানের পক্ষ থেকে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্যাসেজ পড়ব, যে প্যাসেজটা তোমাদের বাংলা ইংলিশ যে ফার্স্ট পেপার রয়েছে সেই ফার্স্ট পেপারে পরীক্ষাগুলোতে আসে। সেটা হচ্ছে প্যাসেজটার মূল যে কথাটা সেটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। আমাদের আজকে প্যাসেজের টপিক হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। এই আলেকজান্ডার ফ্লেমিং নিয়ে আসলে এই প্যাসেজটাতে বলা হয়েছে, এবং দেখা যায় যে তোমাদের যে 3 নম্বরে যে তোমাদের যে 4 নম্বর কোয়েশ্চেনগুলো থেকে যে প্যাসেজটার উপরে বেস করে কোয়েশ্চেন হয় সেই প্যাসেজটাই হচ্ছে এটা। সেই প্যাসেজটাই আজকে আমরা একটা প্যাসেজ পড়বো। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখেন বলতেছে, আলেকজান্ডার ফ্লেমিং ওয়াজ বর্ন। আলেকজান্ডার ফ্লেমিং নামে হচ্ছে একজন ব্যক্তি ছিলেন, ওয়াজ বর্ন যিনি জন্মগ্রহণ করেছিলেন। বর্ন মানে হচ্ছে জন্মগ্রহণ করা, ঠিক আছে। ওয়াজ বর্ন তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওয়াজ যেহেতু রয়েছে সো এটা আমাকে বুঝে নিতে হবে যে এটা একটা পাস্ট টেন্স। তাহলে হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং ওয়াজ বর্ন। আলেকজান্ডার ফ্লেমিং জন্মগ্রহণ করেছিল ইন আয়ারশায়ার, স্কটল্যান্ড অন আগস্ট 6, 1988। 1881 সালের আগস্টের 6 তারিখে স্কটল্যান্ডের আয়ারশায়ারে আলেকজান্ডার ফ্লেমিং জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে। আলেকজান্ডার ফ্লেমিং ওয়াজ বর্ন। আলেকজান্ডার ফ্লেমিং জন্মগ্রহণ করেছিলেন ইন আয়ারশায়ার। আয়ারশায়ারে জন্মগ্রহণ করেছিল স্কটল্যান্ডে, যেটা স্কটল্যান্ডে অবস্থিত। অন আগস্টের 6 তারিখে 1881 সালে। হি ওয়াজ দ্য থার্ড অফ 4 চিলড্রেন। তার বাবা মার 4জন ছেলে ছিল, এবং সেই 4জন ছেলের মধ্যে তিনি ছিলেন 3 নম্বর। এটা এখানে সেটাই বলতেছে, দেখো। হি ওয়াজ থার্ড, থার্ড মানে হচ্ছে তৃতীয়। হি ওয়াজ দ্য থার্ড, তিনি ছিলেন তৃতীয় অফ 4 চিলড্রেন, চতুর্থ সন্তানের মধ্যে বা 4জন সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। 4 মানে হচ্ছে 4 বা চতুর্থ, চিলড্রেন মানে হচ্ছে ছেলে মেয়ে বা সন্তান। তাহলে দেখো, চতুর্থ সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। এরপর দেখো বলতেছে, হি অ্যাটেন্ডেড, তিনি অংশগ্রহণ করেছিলেন। অ্যাটেন্ড মানে হচ্ছে অংশগ্রহণ করা। হি অ্যাটেন্ডেড, তিনি অংশগ্রহণ করেছিলেন এ মেডিকেল স্কুল, একটি মেডিকেল স্কুলে। মেডিকেল মানে হচ্ছে তোমার স্বাস্থ্য, স্কুল মানে হচ্ছে তো আমরা জানি স্কুল বা বিদ্যালয়। তার মানে হচ্ছে তিনি একটি স্বাস্থ্য বিদ্যালয়ে বা তোমার মেডিকেল স্কুলে অ্যাটেন্ড করেছিলেন বা অংশগ্রহণ করেছিলেন ইন লন্ডন। লন্ডনের একটি মেডিকেল স্কুলে তিনি অংশগ্রহণ করেছিলেন, মানে কি তিনি পড়াশোনা করেছিলেন। অ্যান্ড গ্র্যাজুয়েটেড, তিনি মানে তোমার হচ্ছে গ্র্যাজুয়েট মানে হচ্ছে আমরা যখন অনার্স করি বা আমরা যখন ডিগ্রি করি তখনই আমাদের এগুলোকে গ্র্যাজুয়েট বলা হয়, ঠিক আছে। সো স্নাতকটাকে বা গ্র্যাজুয়েটের বাংলা যদি বলি তাহলে হচ্ছে স্নাতক, ঠিক আছে। তাহলে দেখো বলতেছে, অ্যান্ড গ্র্যাজুয়েটেড, তিনি স্নাতক হন ইন মেডিসিন। মেডিসিনে স্নাতক হন ইন 1906, মানে হচ্ছে 1906 সালে। তাহলে কি হচ্ছে দেখো, প্রথমে বলতেছে যে আলেকজান্ডার ফ্লেমিং জন্মগ্রহণ করেছিল 1881 সালের আগস্টের 6 তারিখে, এবং তিনি ছিলেন বাবা মার চতুর্থ সন্তানের মধ্যে তৃতীয়তম। এবং তিনি কি করেছিলেন, অ্যাটেন্ড করেছিলেন বা অংশগ্রহণ করেছিলেন একটা মেডিকেল স্কুলে, লন্ডনের একটা মেডিকেল স্কুলে, এবং উনি ওইখান থেকে স্নাতক বা গ্র্যাজুয়েটেড ডিগ্রি অর্জন করেন মেডিসিনের ওপরে 1906 সালে। এরপর দেখো বলতেছে, ফ্লেমিং অ্যাসিস্টেড, ফ্লেমিং সহায়তা করেছিল। অ্যাসিস্ট মানে সহায়তা করা। ফ্লেমিং অ্যাসিস্টেড, ফ্লেমিং সহায়তা করেছিল ইন ব্যাটেলফিল্ড হসপিটালস। উনি সহায়তা করতেছিল বা করেছিল ব্যাটেলফিল্ড হসপিটাল। ব্যাটেলফিল্ড হসপিটাল বলতে বোঝায়, হসপিটাল মানে তো আমরা জানি যেটা হচ্ছে যে হাসপাতাল, আর ব্যাটেলফিল্ড হসপিটাল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে যুদ্ধে অনেক সময় তোমার কিছু কিছু হসপিটাল তৈরি করা হয় যাতে যুদ্ধ বিধ্বস্ত যে বা যুদ্ধে অসুস্থ হয়ে যাওয়া যে লোকগুলো রয়েছে তাদেরকে যাতে সেবা দিতে পারে, সেই জন্যই এই ব্যাটেলফিল্ড হসপিটালগুলোকে তৈরি করা হয়। এখানে এটাই বলতেছে যে তিনি অ্যাসিস্ট করেছিল, সহায়তা করেছিল এই ব্যাটেলফিল্ড হসপিটাল, যুদ্ধবিধ্বস্ত একটি হসপিটালে বা যুদ্ধের ময়দানে যে হসপিটালগুলো থাকে সেই হসপিটালে। ডিউরিং মানে হচ্ছে সময়ে, ঠিক আছে। ডিউরিং মানে হচ্ছে সময়ে, তার মানে হচ্ছে ডিউরিং কোন সময়ে, দ্য ওয়ার্ল্ড ওয়ার 1, যখন বিশ্বযুদ্ধ প্রথমটা হয়েছিল। আমাদের জানি যে দুইটা আমাদের বিশ্বযুদ্ধ হয়েছিল, একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 1 আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2। এখানে আলেকজান্ডার ফ্লেমিংয়ের ঘটনাটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 1-এ, যেটা হচ্ছে 1900, ঠিক আছে, যেটা ছিল 1911 থেকে 1918, ঠিক আছে। এখানে দেখো বলেছে যে ফ্রম 1911 টু 1918, 1911 সাল থেকে 1918 সাল পর্যন্ত। তাহলে দেখো পুরো লাইনটা ক্লিয়ার করি তোমাদের কাছে। ফ্লেমিং অ্যাসিস্টেড, ফ্লেমিং সহায়তা করেছিল ইন ব্যাটেলফিল্ড হসপিটাল, একটি যুদ্ধবিধ্বস্ত বা যুদ্ধের মাঠের হাসপাতালে। ডিউরিং কোন সময়ে, ডিউরিং মানে হচ্ছে জানি আমরা সময়ে। ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার 1, প্রথম বিশ্বযুদ্ধ 1-এর সময়ে। ফ্রম যেটা হয়েছিল ফ্রম 1911 থেকে 1918 সাল পর্যন্ত। দেয়ার হি অবজার্ভ,
দেয়ার মানে হচ্ছে সেখানে, হি মানে হচ্ছে সে, অবজার্ভ, অবজার্ভ মানে হচ্ছে নোটিস করা বা হচ্ছে কোনো কিছু পর্যবেক্ষণ করা। দেয়ার হি অবজার্ভ, তিনি সেখানে পর্যবেক্ষণ করেছেন বা নোটিস করেছেন মেনি পিপল, মেনি মানে হচ্ছে অনেক, পিপল মানে হচ্ছে মানুষ, মেনি পিপল অনেক মানুষ, ডাইং মারা যাচ্ছে, ডাই মানে হচ্ছে মারা যাওয়া আমরা জানি, ডাইং মারা যাচ্ছে, অফ ইনফেকশন, ইনফেকশন মানে হচ্ছে সংক্রমণ, যেমন আমাদের শরীরে কিন্তু অনেক রকমের ইনফেকশন হয়, সেই ইনফেকশনের বাংলাটা হচ্ছে সংক্রমণ, ঠিক আছে। এখানে দেখো এটাই বলতেছে যে হি ইজ অবজার্ভ, তিনি অবচেতন করেছেন বা উনি পর্যবেক্ষণ করেছেন যে অনেক মানুষ, মেনি পিপল ডাইং, অনেক মানুষ মারা যাচ্ছে অফ ইনফেকশন, ইনফেকশনের কারণে। ওয়ান্স দ্য ওয়ার ওয়াজ ওভার, ওয়ান্স মানে হচ্ছে একবার, দ্য ওয়ার মানে হচ্ছে যুদ্ধ, ওয়াজ ওভার মানে হচ্ছে শেষ, যখন যুদ্ধ শেষ হলো বা একবার যখন যুদ্ধটা শেষ হলো, ফ্লেমিং লুক মানে হচ্ছে তাকানো, ফ্লেমিং তাকালো, ফ্লেমিং তাকালো মেডিসিন দ্যাট উড হিল ইনফেকশন। এখানে দেখো আমি আগে তোমাদেরকে বাংলাটা একটু বুঝাইনি, ব্যাপারটা হচ্ছে যে যখন যুদ্ধটা শেষ হলো তখন ফ্লেমিং কী করতেছিল বা আলেকজান্ডার ফ্লেমিং কী করতেছিল, খুঁজতেছিল একটা মেডিসিন, খুঁজতেছিল যে মেডিসিনটা এই ইনফেকশনটাকে রিমুভ করতে পারে বা এই ইনফেকশনটা থেকে মানুষকে সুস্থ করতে পারে। দেখো এর আগের লাইনটাতে কিন্তু আমরা পড়েছিলাম যে তিনি অবজার্ভ করেছিল যে অনেক মানুষ কি হচ্ছে ইনফেকশনের জন্য মারা যাচ্ছে। এখন যখন উনি এই জিনিসটা তার চোখে পড়লো তখন কিন্তু উনি খুঁজতেছিল যে এমন কি কোনো ওষুধ রয়েছে বা এমন কোনো মেডিসিন রয়েছে যে মেডিসিনটা ইউজ করলে আমার এই যে লোকগুলো রয়েছে বা মানুষগুলো রয়েছে যেগুলো ইনফেকশনের হাত থেকে মুক্তি পাবে বা ইনফেকশন থেকে তারা সুস্থ হতে পারবে। এখানে এইটাই বলতেছে, দেখো এবার আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই। ফ্লেমিং তাকাইতেছিল বা খুঁজতেছিল মেডিসিন খুঁজতেছিল বা ওষুধ খুঁজতেছিল দ্যাট যা উড হিল ইনফেকশন, হিল মানে হচ্ছে সুস্থ করা বা মুক্ত করা ইনফেকশন থেকে যেটা বা যে ওষুধটা মুক্ত করবে সেই ওষুধটা কি করতেছিল, ফ্লেমিং খুঁজতেছিল। কখন খুঁজতেছিল? ওয়ান্স দ্য ওয়ার ওয়াজ ওভার, যখন যুদ্ধটা শেষ হয়ে গিয়েছিল। এরপর দেখো বলতেছে দেন হি কাম ব্যাক, দেন মানে হচ্ছে পরে, আমি কিন্তু অলরেডি তোমাদেরকে বলেছি যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো যে THEN দেন মানে হচ্ছে অতঃপর, আর একটা হচ্ছে THAN, এই দেন মানে হচ্ছে দুইটার মধ্যে কম্পেয়ার করতে বোঝায়, যেমন হি ইজ টলার দেন মি, সে আমার থেকে বড়, এটা কম্পেয়ার করার জন্য এই দেনটা ইউজ হয়, একটাতে এ ইউজ হয় আর একটাতে ই ইউজ হয়। দেখো দেন মানে হচ্ছে অতঃপর, দেন হি কাম ব্যাক, সে ফিরে এলো, কাম ব্যাক মানে হচ্ছে ফিরে আসা, হি মানে হচ্ছে এখানে আলেকজান্ডার ফ্লেমিং, তাহলে দেখো দেন হি কাম ব্যাক, তখন সে ফিরে আসলো টু দ্য ল্যাবরেটরি, ল্যাবরেটরি হচ্ছে যেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়, পরীক্ষাগার, সেইটাকেই কিন্তু ল্যাবরেটরি বলে। তার মানে দেখো কি বলতেছে, দেন হি কাম ব্যাক, সে ফিরে হলো টু দ্য ল্যাবরেটরি, টু মানে হচ্ছে কোনো দিকে বোঝায়, কোনো দিকে যেতে টুটা ইউজ করা হয়, টু দ্য ল্যাবরেটরি, তেমন হচ্ছে যে তিনি ফিরে এলো ল্যাবরেটরিতে অ্যান্ড ক্যারিড আউট, চালু করলো বা শুরু করলো, ক্যারিড আউট মানে হচ্ছে চালু করা বা শুরু করা, অ্যান্ড ক্যারিড আউট শুরু করলো এ লট অফ এক্সপেরিমেন্ট, প্রচুর পরিমাণের গবেষণা, এক্সপেরিমেন্ট মানে গবেষণা, আর এ লট অফ মানে হচ্ছে প্রচুর পরিমাণে, ঠিক আছে, এটা মাথায় রেখো, এটা টোটালটাকে একটা ওয়ার্ড হিসেবে ইউজ করো তোমরা, এ লট অফ প্রচুর পরিমাণে, এক্সপেরিমেন্ট মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, তার মানে কি দেখো অ্যান্ড ক্যারিড আউট চালু করলো বা শুরু করলো, এ লট অফ এক্সপেরিমেন্ট প্রচুর পরিমাণের গবেষণা, টু গেট মানে হচ্ছে পেতে, এ কিউর মানে হচ্ছে সুস্থ হতে বা সুস্থ হতে, ফ্রম মানে থেকে, ইনফেকশন থেকে সুস্থ হতে উনি এক্সপেরিমেন্ট করতেছিল, ঠিক আছে, ইনফেকশন থেকে সুস্থ হতে বা ইনফেকশন থেকে সুস্থ হতে ওনার যেটা দরকার সেটা পেতে উনি লট অফ এক্সপেরিমেন্ট করতেছিল, ঠিক আছে। এরপর দেখো বলতেছে অ্যাট লাস্ট মানে হচ্ছে অবশেষে, হি ওয়াজ সাকসেসফুল, তিনি সাকসেসফুল হয়েছিল বা উনি কী হয়েছিল, সফল হয়েছিল, ইন হিজ মিশন, তার মিশনে, তার যে লক্ষ্যটা ছিল বা মিশনটা ছিল সেই মিশনে তিনি কি হলেন, ফাইনালি সাকসেস হলেন। সাকসেস মানে হচ্ছে সফলতা, আর মিশন মানে হচ্ছে তোমার একটা লক্ষ্য, তাও ঠিক আছে। দেখো আর অ্যাট লাস্ট মানে হচ্ছে অবশেষে হি ওয়াজ সাকসেসফুল, তিনি সফল হলেন ইন হিজ মিশন, তার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে সফল হলেন। তার লক্ষ্যটা কী ছিল? তার লক্ষ্য ছিল মানুষকে ইনফেকশনের হাত থেকে মুক্তি দেওয়া, ঠিক আছে, বা ইনফেকশনের হাত থেকে তাদেরকে রক্ষা করা বা সুস্থ করা। তারপর দেখো বলতেছে ইন 1928 সালে হি ডিসকভার, তিনি আবিষ্কার করলেন, ডিসকভার মানে হচ্ছে আবিষ্কার করা, ইন 1928 সালে হি ডিসকভার, তিনি আবিষ্কার করলেন পেনিসিলিন হচ্ছে একটা ওষুধ, দেখো পেনিসিলিন, তারপর হচ্ছে কমা দিচ্ছে। এরপর দেখো বলতেছে
একটা ওষুধ পেনিসিলিন একটা ওষুধ তিনি আবিষ্কার করলেন, দ্যাট যা হি ইউজড তিনি ব্যবহার করতেন, ইউজ মানে ব্যবহার করা, টু কিল মানে হচ্ছে হত্যা করা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াকে হত্যা করার জন্য। ইনফেকশনটা তো বেসিক্যালি ব্যাকটেরিয়ার জন্যই হয়। এই ব্যাকটেরিয়া হচ্ছে ঠিক আছে একটা উপাদান, সেই ব্যাকটেরিয়াকে কিল করার জন্য বা ব্যাকটেরিয়াকে হত্যা করার জন্য উনি 1928 সালে ডিসকভার করলেন পেনিসিলিন নামে একটা ড্রাগ, যেটা ইউজ করা হবে ব্যাকটেরিয়াকে হত্যা করার জন্য। আলেকজান্ডার ফ্লেমিং ডায়েট, আলেকজান্ডার ফ্লেমিং এই মহৎ ব্যক্তিটা ডায়েট মারা গিয়েছিলেন, ডায়েট মানে হচ্ছে মারা যাওয়া, ইন হার্ট ফেইলর। হার্ট আমরা জানি যে আমাদের অনেকের হার্টের অসুখ হয়, ঠিক আছে, হার্টের অসুখ হয় বা আমরা বলি যে হার্ট অ্যাটাক করেছে, এই জিনিসটা এখানে বলতেছে। দেখো আলেকজান্ডার ফ্লেমিং ডায়েড অফ হার্ট ফেইলর, হার্ট ফেইলরের জন্য বা হৃদরোগে আক্রান্ত হয়ে বা হার্টটা যখন ফেল করে কাজ করতে পারে না, এটাকে হার্ট ফেলিওর বলে। সেই হার্ট ফেলিওরের জন্য উনি মারা গেছে ইন লন্ডনে মারা গিয়েছে ইন 1955 সালে। সো এই ছিল বেসিক্যালি প্যাসেজটা। আমরা যদি একটু ওভারলুক করি প্যাসেজটা আবার 1 মিনিটের মধ্যে, সেটা হচ্ছে যে আলেকজান্ডার ফ্লেমিং 1881 সালে 6 আগস্ট স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেছিল এবং উনি ছিলেন হচ্ছে বাবা মার তৃতীয় সন্তান, চতুর্থ সন্তানের মধ্যে, এবং উনি লন্ডনের একটা মেডিকেল স্কুলে পড়াশোনা করেছে এবং ওইখান থেকে উনি গ্র্যাজুয়েটেড ডিগ্রি অর্জন করে। উনি একটা যুদ্ধ বিধ্বস্ত হসপিটালে কাজ করতো এবং ওয়ার্ল্ড ওয়ার একের সময় বা প্রথম বিশ্বযুদ্ধের সময়, এবং যখন উনি এখানে কাজ করতো তখন তিনি অবজার্ভ করলো যে অনেক মানুষ মারা যাচ্ছে হচ্ছে ইনফেকশনের জন্য, এবং তার মাথায় একটা আইডিয়া আসে বা উনি খুঁজতে থাকে যে কীভাবে এই ইনফেকশন থেকে, যেহেতু উনি ডাক্তার ছিলেন, কীভাবে ইনফেকশন থেকে মানুষদেরকে মানে বাঁচানো যায়। তখন তিনি তার যে ল্যাবরেটরি রয়েছে সেই গবেষণাগারে ফিরে এসে অনেক পরীক্ষা নিরীক্ষা বা অনেক এক্সপেরিমেন্টের পরে উনি একটা ড্রাগ বা ওষুধ আবিষ্কার করে, যেই ওষুধটা হচ্ছে পেনিসিলিন। সেই ওষুধটা এই ব্যাকটেরিয়াগুলোকে হত্যা করতে সাহায্য করতো বা ব্যাকটেরিয়াকে হত্যা করতো। আলেকজান্ডার ফ্লেমিং এই মহৎ ব্যক্তিটি মারা যায় হচ্ছে হার্ট ফেলিওরের জন্য 1955 সালে। সো এই ছিল বেসিক্যালি প্যাসেজটা। ভালো লাগলে ভাই অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মাঝে, যাদের তোমার মতো তারাও উপকৃত হতে পারে। ভালো থাকবে সবাই, থ্যাংক ইউ।